নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি, বকেয়া টাকা দেওয়ার দাবি তারা জানাচ্ছে। আইসিডিএস দিদিদের সমস্যা নিয়ে সরকারের কাছে একটা খোলা চিঠি সবাই লিখছে। এই গরমেও স্কুল খোলা, কাজের ভার, সবজি জ্বালানির বিল পাই না, বেতন ঠিক টাইমে পাই না। সমস্যার সমাধান কি আদৌ হবে নতুন সরকারের কাছে? কি পথ খোলা আছে? কি করবে অঙ্গনওয়াড়ি দিদিদের এই সমস্যা নিয়ে? তারা সরকার কি পরবর্তী কি সিদ্ধান্ত নিতে পারে? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। একজন লিখছে, সরকারের কাছে আমাদের করুণ আবেদন, এবার মুখ তুলে তাকান, একটু সদয় হন। আমরা জানি শিশুদের আঁতুড়ঘর হলো আইসিডিএস, এই যেখানে কোনো রঙের বা জাতির ব্যবধান নেই। এখানে সব ধর্মের বর্ণের মা ও শিশুদের নিয়ে আমাদের এই কর্মসূচি। এখান থেকেই শিশুরা ম্যাডামদের কোলে বসে ওনাদের হাত ধরে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখে বর্ণ পরিচয় বোধগম্য লাভ করে। সকলের সাথে মিশতে শিখছে, একসাথে খাওয়া শিখছে এবং বড় হয়ে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু আমাদের এই আইসিডিএস নিয়ে সরকার কখনোই ভুল করেও ভাবেন না। কিন্তু কেন? দেখুন তো, প্রাইমারি ও হাই স্কুলগুলো এই প্রচণ্ড গরমের জন্য ছুটি দিয়েছেন, কিন্তু আইসিডিএস শিশুদের স্কুল খোলা বড় বাচ্চাদের থেকে ছোট শিশুদের শীত গরমে এর কষ্ট বেশি হওয়ার কথা। প্রতিটি মাসে থেকে অনলাইন বা অফলাইনে লক্ষ্য কাজের ভার। এই তো এখন চলছে পোষণ কক্ষ। কর্মী দিদি বা রাতে ঠিকভাবে ঘুমিয়ে থাকতে পারে না, সকালে কাজের চাপ, কারণ কারোর রান্নার হেল্পার দিদি নেই, তাকে গিয়ে রান্না করতে হবে। আবার কারোর বা অতিরিক্ত ভারপ্রাপ্ত সেন্টার রয়েছে। কোনো দিদি সোনা বন্ধক রেখে একাধিক কেন্দ্র চালিয়ে যাচ্ছেন, ডিম, সবজি, ছাতু, হলুদ এবং কার্ড নিজে কিনে, আবার কেউ ধার করে বা ব্যাংকে লোন নিয়ে কেন্দ্র চালিয়ে যাচ্ছেন চাকরি বাঁচাতে। কখনোই সঠিক সময়ে আমরা ভাতা বা সবজি জ্বালানির বিলই পাই না। তবুও আমরা থেমে থাকি না, শিশুদের মুখের দিকে তাকিয়ে সকল কাজ সম্পূর্ণ করার চেষ্টা করি। আবার আমাদের দিয়ে অমানবিক নির্দেশ থাকে। প্রচুর শীত, গ্রীষ্মে, বর্ষাতেও স্কুলের বয়সের শিশু স্কুলে এলে ডিম বা খাওয়ার পাবে, নয়তো দেয়া যাবে না। এই পরিস্থিতিতে শিশু ও ম্যাডাম উভয় অসহায় পড়ি। আমরা যে মা সেটা মনে রেখে অনেক সময় দিয়েও দিই। তাই এই সব কারণ দর্শায় আইসিডিএসটায় আপনার সুদৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করছি। তারপর আপনারা সুভাবনায় এই গণ্ডির বেড়াজালে না রেখে, চোর অপবাদ না দিয়ে মা শিশুদের সরকারি প্রাপ্য তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে আমাদের সাম্মানিক ভাতা বাড়িয়ে বা আমাদের সরকারিভাবে অনুগত করে আমাদের বহু কষ্ট থেকে এবারে অন্তত রেহাই দিন। সরকারের কাছে কাতর আর্জি অঙ্গনওয়াড়ি দিদিদের। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন সরকার কি অঙ্গনওয়াড়ি দিদিদের কিছু ভাবতে চলেছে? বেতন বৃদ্ধি বা সমকাজে সমবেতন, এই সব প্রবলেমগুলো, গরমের ছুটি না দেওয়া, এই সব প্রবলেমগুলো কি সুরাহা হতে চলেছে? আমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।